শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই 20 মিনিটের মধ্যে আমার এই ওপরের রুমটা কিভাবে ক্লিন করি। এই 20 মিনিট প্রত্যেক দিন টাইম নিয়ে আমি আমার ওপরের রুমটা ক্লিন করি। প্রত্যেক দিন ক্লিন করার ক্ষেত্রে আমাকে আর একবারে কোনো দিন একবারে অনেকটা সময় নিয়ে ক্লিন করতে হয় না। ঘরটাও পরিষ্কার লাগে আর আসবাবপত্রগুলোও দেখতে ভালো লাগে। তো সেই জন্য প্রত্যেক দিন আমি এইভাবেই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে খাট, আলমারি, যাবতীয় যা জিনিস আছে, কারেন্টের বোর্ড, আলনা, আলমারি সব কিছু এইভাবেই আমি মুছে নিই। তো বিছানাটা গুছিয়ে নিলাম, ওইদিকে টেডিটাও রেখে দিলাম। আর এখন তো দুটো ব্ল্যাঙ্কেটও লাগছে, একটা আমাদের একটা বাবুরটা এই কদিন আগে বার করেছি। আমরা দুজনে যেটা গায়ে নিতাম ওকে ওটাই দিয়ে নিতাম, আর একটা পাতলা কম্বলও ছিল, ওকে ওইটা গায়ে দিতাম। আর এখন যেহেতু অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ওকে একটা মোটা দেখেই গায়ে দিতে হয়, কিন্তু ও গায়ে রাখে না, আমাকে বারে বারেই ওকে গায়ে চাপিয়ে দিতে হয়। আর এটা প্রত্যেক বাচ্চারাই করে থাকে, তো আমার ছেলেও এইরকমটাই করে থাকে। তো এই যে এখানে আমার আলনার ওপরে হেয়ার ড্রায়ার, আইপড, বাবুর কয়েকটা খেলনা, আর এইখানে আছে দেখো চারটে ভাঁড়। একটা আছে আমার, একটা আমার হাজব্যান্ডের, আর দুটো আছে আমার ছেলে। মানে একটা ওর ছিল ওই যে মাটির ছোটোটা, তো ওইটা যে ভর্তি হয়ে গেছে সেই জন্য ওর নিচ থেকে ওর ঠাম্মিটা নিয়ে চলে এসেছে, এখন ওর ঠাম্মিটাতেই ভরে। আর এইগুলো সব ভাঙা হবে আমার ছেলের যখন জন্মদিন হবে, তখন সব ভেঙে কত হবে সেটাই দেখা হবে। এখন থেকেই আমরা যা যেটুকু পাই জমিয়ে রাখি, কেউ ওকে টাকা দিলে সেটাও রেখে দিই। ওর টাকাটা খরচা করে লাভ নেই, অন্যদিকে খরচা করলেই খরচা হয়ে যাবে, কিন্তু ওর জন্য যদি একটা কিছু জিনিস বানিয়ে দেওয়া যায় তাহলে ওকে বলতে পারবো যে তোমাকে যেই টাকাগুলো সবাই দিয়েছে সেই টাকা দিয়ে তোমাকে এটা বানিয়ে দিয়েছি, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আমার মাটির ঘর প্রত্যেক দিন প্রচুর নোংরা হয়। নোংরা বলতে ধুলো ওড়ে, আর ধুলোর মধ্যে পুরো আলমারি, আলনা, খাট সব কিছুই ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই আমার রুমটা এইভাবেই ক্লিন করে থাকি। তো ঘরটা আজকে নাতা দিয়ে দেব। ঘরটা কার্পেট একটা পেতেছিলাম, কিন্তু কার্পেটটা আবার তুলে নিয়েছি, কারণ ওই কার্পেটটা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল, পুরনো কার্পেট। তো ভেবেছি একটা নতুন কার্পেট কিনবো, কার্পেট কিনে ওপরের ঘরটাও পারবো। বিয়ের যখন প্রথম আমি তো তখন এখানে থাকতাম না, 1 মাসের মতো ছিলাম, তারপরে আবার চলে গিয়েছিলাম কলকাতায়। আমি যেহেতু ওখানে জব করতাম, তো সেহেতু আবার ওখানেই চলে গিয়েছিলাম। আর আবার যখন এখানে আসি তারপর থেকে আমি একটু একটু করে শুরু করি নাতা দেওয়া, কিন্তু এখন আমি তখন তো পারতাম না, কিন্তু এখন আমি ভালো মতোই শিখে গেছি, সেটা আপনারাও দেখলে বুঝতে পারবেন। তো ওপরে আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে, তারপরে এসেছিলো পার্লারে কাস্টমার, কাজ করলাম। আর এখন এই যে আজকে ছিল হাট, তো আমার হাজব্যান্ড হাটে সবজি নিয়ে চলে এসছে হাট থেকে, তো সেইগুলোই আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি পাওয়া যায়, আরও অনেক সবজি নিয়ে এসেছিলো, যেমন ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, ওইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে ছেলের কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো, তো সেদিন নিয়ে এসে রেখেছিলো, তো এখন আজকে কেটে নিলাম, কমপ্ল্যানটা কৌটে ভরে রেখে দিলাম, কারণ ও দুধ দিয়ে কমপ্ল্যান ছাড়া খায় না, দুধে ওকে কমপ্ল্যান দিতেই হবে। কালকের কয়েকটা জামা ছিল, ওগুলো শুকনো হয়নি, তো ওগুলো ওপর থেকে নিয়ে চলে এসেছি, এখানে এখন মেলে দিচ্ছি। আর আমি স্নানটাও করে নিয়েছি। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা মতো বেশি লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, আর মাথাটা প্রচুর ধরে রয়েছে, জানি না জ্বর টর আসবে নাকি। আর আজকে হচ্ছে নিরামিষ খেতে হয়, আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, সেটা সকলেই জানেন। তো আমাদের বাড়িতে তো সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালবই। আর আজকে হচ্ছে একটু খিচুড়ি, প্রায় বাড়িতে খিচুড়ি কিংবা ক্ষীর বানাচ্ছে, তো আমাদের বাড়িতে ভাবলাম, আমি মাকে বললাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই, যেহেতু নিরামিষ তো খেতেই হয়, আর একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিই, কারণ পায়েসটা তো শুধু খাওয়া হবে না, খিচুড়িটা হলে তাহলে খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো সব রকম সবজিই তো বাড়িতে ছিল, তো ডালের মধ্যে দিয়ে আমি মুগের ডাল দিয়ে করছি, যেহেতু আজকে নিরামিষ, মসুর ডাল আর দিইনি। আর তার সাথে সবজি দিয়েছি, আলু,
ফুলকপি, মটরশুঁটি, গাজর আর তার সাথে একটু শিমও দিয়েছি। শিমটা আমি ফার্স্ট টাইম দিলাম, জানি না কেমন খেতে লাগবে, অনেকেই দিতে দেখেছি, সেই জন্যই আমি আজকে দিলাম। আর ওদিকে টকটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটু বেগুন ভেজে নেব। খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে না, কেমন যেন একটা লাগে। আসল কথা, বেগুনটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর খিচুড়ির সাথে এমনিও সেরকম কিছু না হলেও চলে যায়, কেন খিচুড়িটাই তো সবজি দিয়ে বানানো, তাই না? তো বেশি কিছু আজকে করব না, আজকে একটু ডবডবানির টক করার কথা ছিল। তো এটা শুনে অনেকে হাসবেন, বাট আমাদের এইদিকে এই কথাটাই বলে। এই যে এটা আমি খাসারির ডাল বাটছি, তো এইটা হচ্ছে ফাটবো না, এটাকে না ফেটে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে জাস্ট একে হচ্ছে এইরকমভাবে বড়ির মতো করে গোল গোল করে যখন টকটা ফুটবে তখন এর ওপরে একটু একটু করে দিয়ে দেওয়া হবে। আর এইটা মানে নাড়ানো চলবে না বেশি, তাহলে ঘেটে যাবে। আর এটা ফাটাও চলবে না, ফেটে যদি দেওয়া হয় তাহলে কী হবে, ওটার সাথে ঘেটে যাবে। তো ওইটা এমনি ফুটবে, ফুটতে ফুটতে ওটা শক্তই থাকবে, শক্ত থাকলেই হয়ে যাবে। আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আর চারিদিকে হাঁড়ি পড়েছে, তো সেই জন্য আমি একটু হাঁড়িটাকেও মুছে রেখে দিচ্ছি, কারণ দেখতে নইলে বাজে লাগবে। তো সেই জন্য একটুখানি হাঁড়িটাকেও মুছে নিচ্ছি। তো এদিকে আমার টকটাও হয়ে গিয়েছে, আর একবেলার মতোই খিচুড়ি করেছি, কারণ দুইবেলা খিচুড়ি খেতে এখন আর ভালো লাগে না। আগে তো প্রচুর খিচুড়ি খেতাম, প্রচুর বলতে সকালে হলে সকালে খেতাম, আবার দুপুরে খেতাম, বিকালে খেতাম, রাতে খেতাম, মানে মোটামুটি 4 বার খিচুড়ি খাওয়া আমার হয়েই যেত। কিন্তু এখন জানি না কেন অতটাও খেতে ভালো লাগে না। আর এইখানে দেখো আমার রান্নাটাও তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটারে মুছে রেখে দিলাম, আর মা বাসনগুলো ধুচ্ছে। আর এইদিকে হচ্ছে অনেকগুলো কলাই মেলেছিল, তো কলাইগুলো আমি এখন তুলে রাখছি। মটর কলাই, তিল আর কালো কলাই ছিল, তো ওইগুলোই আমি ভরে দিচ্ছি। আর আমার ছেলেকে এখনও আজকে স্নান করানো হয়নি, ওকে মা বেড়াতে নিয়ে চলে গেছিলো, কারণ ও দুষ্টুমি করছিল। আর আমি এখন ঘরটার মধ্যে ঝাড় দিচ্ছি, ও আমাকে ঝাড় দিতে দেবে না, তো চলে গিয়েছে, দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে। ও এখন আমার কোলে উঠবে, আর ওর জন্য এখানে হাঁড়িতে জল গরমও বসিয়ে দেওয়া হয়েছে। ওকে স্নান তো করাবো না, আর অনেকটা বেলা হয়ে গেছে, গাটা মুছিয়ে দেবো ভালো করে তেল মাখিয়ে। দেখো কত বড় হয়ে গেছে, নিজেই কাজ করছে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা, এই যে মা সন্ধ্যা দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, সব দরজায় দরজায় প্রদীপ দিচ্ছে। এইখানে মন্দিরেও দিয়েছে, এটা আমাদের তুলসী মঞ্চ, আর আমাদের বাইরের গেটেও দিয়েছিল, ওটা তোলা হয়নি। আর এইখানে ঘরে ঠাকুরের কাছেও একটা দিয়েছে। তো বিকালে কাস্টমার ছিল, তারপর উপরে আসা হয়নি, আর জানালাটাও বন্ধ করা হয়নি, তো এখন এসে এই যে জানালাটা বন্ধ করে দিলাম। তো তারপর থেকে প্রায় অনেকটা টাইম চলে গেছে, আমার ভীষণ জ্বর এসেছিলো, আমি সকালেই বলছিলাম যে হয়তো আমার জ্বর আসতে পারে। তো সন্ধ্যা থেকে ভীষণ জ্বর, শুয়েছিলাম, এক্ষুনি মাত্র উঠে নিচে গিয়ে অল্প একটু খেলাম, খেতেই ইচ্ছে করছিল না, কিন্তু না খেলে ওষুধ খেতে পারবো না, তো এখন এই যে ওষুধ খেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।